আসসালামু আলাইকুম। আমাদের পুকুরের বাওরে বেশ কয়েকটা সজিনার গাছ আছে। তো আমরা বেশ কিছুদিন হলেই চিন্তা ভাবনা করেছিলাম যে এই সজিনা পাতা দিয়ে অর্থাৎ এই সজিনা পাতা গুঁড়া করে আমরা পাউডার বানিয়ে পানি দিয়ে খাবো। অর্থাৎ এটা যে খুবই উপকারী, এটাকে ডাক্তারি গাছ বলা হয়। তো এইটার সব কিছুই অর্থাৎ এই গাছের সব কিছুই খুবই উপকারী। অর্থাৎ পাতা, কাণ্ড, এখান থেকে যে গাছ দিয়ে আঠা বেরোয় সেটাও উপকারী, সেটাও খাওয়া যায়। তো এই কারণেই আমরা মূলত সজিনা গাছের পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছি এবং রোদে শুকাতে দিয়েছিলাম। এটা যেহেতু ৩-৪ দিনের প্রসেস, অর্থাৎ আমরা অনেকগুলো ভিডিও এক জায়গায় করে একসাথে ভিডিওটা করেছি, অর্থাৎ আমাদের বেশ কয়েকদিন সময় লেগেছে এই ভিডিওটা করতে। আমরা প্রথম একদিন সজিনা পাতা নিয়ে এসেছিলাম এবং সেটা ছাড়াই শুকাইতে দিয়েছিলাম। আর এটা শুকাতে প্রায় ২-১ দিন সময় লেগে গিয়েছিল। আর যেহেতু শীতের সময়, এই কারণে সময়টা আমাদের বেশি লেগেছে। তো যাই হোক, মোটামুটি ভালোই শুকিয়েছে। আর শুকানোর পরেই আমরা এটা মূলত আমাদের ঘরেই আমরা গুঁড়ো করেছি। আর গুঁড়ো করার পরে আমরা খাওয়ার মতো পরিবেশ বা খাওয়ার মতো তৈরি করেছিলাম বা করেছি। আপনারা জানেন যে এই গুঁড়ো হচ্ছে আপনারা বিভিন্ন শপিংয়ে অর্থাৎ বিভিন্ন শপেও আপনারা কিনতে পাবেন। অর্থাৎ অনেকে শহরে যদি থাকেন তাহলে আপনারা দেখবেন আগুরা, মিনাবাজার বা স্বপ্নতেও এই গুঁড়োগুলো পেয়ে যাবেন। এবং এটা আসলে শরীরের জন্য খুবই উপকারী এবং এটা অনেক পুষ্টিগুণ। আর এই কাঁচা পাতা অর্থাৎ সজিনা গাছের কাঁচা পাতাও খাওয়া যায়। আপনারা চাইলে সেটাও শাক হিসাবে রান্না করে খেতে পারেন। তো মোটামুটি গুঁড়া করার পরে খাওয়ার মতো হয়ে গেছিলো। আর সেটাই আমরা আজকে খেয়েছি, অর্থাৎ ৩-৪ দিন পরে আমরা এটা খাওয়ার মতো করতে পেরেছি এবং আমরা খেয়েছি। তো মোটামুটি শুধু যদি এটার মধ্যে মিষ্টি কিছু না দেন, তবে এটা খেতে খুব একটা মজা না, আবার খুব একটা খারাপও না। তো খাইলে উপকার, আপনারা চাইলে খেতে পারেন। তো আমরা তাই আজকে খেয়েছি এবং মোটামুটি আর কিছু রেখে দিয়েছি। মাঝে মধ্যে আমরা এটা এইভাবে শরবত বানিয়ে খাবো। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আর সবাই আপনাদের শরীরের প্রতি খুবই যত্নবান হবেন এবং যত্ন নেবেন।